অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একত্রে একটি বৈঠকে বসছেন। সে বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? সেটি অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ কোরিয়ার বুসান শহরে। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন নামক যে সংগঠন, সে সংগঠনের যে বৈঠক ছিল দক্ষিণ কোরিয়ায়, সেই বৈঠকে কিন্তু ট্রাম্প এবং শি জিনপিং এক জায়গায় বসেছেন এবং এক জায়গায় বসেছেন শুধু নয়, ১ ঘন্টা ৪০ মিনিটের একটি দীর্ঘ বৈঠক করেছেন এবং এই বৈঠকে কিন্তু তারা পরস্পরের সাথে চুক্তির যে বিষয়টা সেইটাও সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিনকার যে বিরোধ ছিল ট্রাম্প সরকারের সাথে যে চীনের, সেই বিরোধটা কিন্তু ইতিমধ্যে মিটিয়ে ফেলার সব রকমের পদক্ষেপ তারা নেওয়া শুরু করেছেন এবং শি জিনপিং ইতিমধ্যে বলেছেন যে যুক্তরাষ্ট্র থেকে সে পর্যাপ্ত কৃষিপণ্য এবং সয়াবিন সে আমদানি করবে। যুক্তরাষ্ট্র থেকে যদি কৃষিপণ্য সয়াবিন তেল আমদানি করা হয়, ট্রাম্প বলেছে আমাদের কৃষকের অনেক উপকার হয়। শুধু কৃষকের উপকার নয়, ট্রাম্প সরকার যাদের ভোটে যুক্তরাষ্ট্রে নির্বাচিত হয়েছে সেই সব কৃষকদের কিন্তু কী পাচ্ছেন? সমর্থন পাবেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে ফেন্টানিল নামক একদিন প্রাণঘাতী যে রাসায়নিক, সেটা কিন্তু রপ্তানির ব্যাপারে কিন্তু এইটা রপ্তানির ব্যাপারে কিন্তু যুক্তরাষ্ট্র প্রথমে ২০% শুল্ক আরোপ করেছিল। এখন হচ্ছে চায়নার কথা অনুযায়ী তারা সেটা রপ্তানি করবে না, সেই কারণে কিন্তু শুল্কের পরিমাণ ১০% কমিয়ে দিয়েছে ইতিমধ্যে। আবার আরেকটি চমৎকার ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে কি, চায়না কিন্তু একটি শর্ত আরোপ করেছিল। সেটা কি? যেকোনো যে এআই চিপ, মানে যেকোনো ছোটো, ছোটো মাইক্রো চিপ, যে চিপগুলো দিয়ে কম্পিউটার, মোবাইল ফোনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ তৈরি করার জন্য বা মাদারবোর্ডের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ তৈরির জন্য ব্যবহৃত হয়, সেই সমস্ত চিপ, সেই ইলেকট্রিক্যাল পণ্যগুলোর কিন্তু উৎপাদনের ক্ষেত্রে এখন আর চায়না কোনো শর্ত আরোপ করবে না। তারা যুক্তরাষ্ট্রের সেসব পণ্য বা কৃত্রিম বুদ্ধিমত্তার যেসব মেশিনারি, সেসব আমদানি করা বা রপ্তানি করার ক্ষেত্রে কোনো রকম বাধা নিষেধ আরোপ করবে না। যার ফলশ্রুতিতে যুক্তরাষ্ট্র যে দেশ থেকেই এই খনিজ আমদানি করুক না কেন, যে দেশ থেকেই করুক না কেন, সেই পণ্য কিন্তু কী করবে? চায়না নিতে বাধ্য থাকবে। এর ফলশ্রুতিতে কী হয়েছে? চায়না এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের যে টানাপোড়েন অলরেডি কিন্তু বন্ধ হয়ে গেল। মানে এই চায়না এবং যুক্তরাষ্ট্রের যে সম্পর্কটা বেশ কিছুদিন ধরেই খুব ঘোলাটে অবস্থায় ছিল এবং শি জিনপিং এ পর্যন্ত হুমকি দিয়ে এসেছিল যে আমাদের কি আছে, আমাদের ৬১টি নিউক্লিয়ার ওয়েপন এবং একটি হাইড্রোজেন বোম, সেই রকম লঞ্চার পর্যন্ত প্রদর্শন করেছে তারা। এখন তারা কী করছে? দুই পক্ষ মিলিত হচ্ছে। এভাবেই কিন্তু যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকার এবং চায়না সরকার, দুটো সরকার মিলিত হচ্ছে এবং পরস্পরের মধ্যে সমঝোতার ইঙ্গিত দিয়েছেন। শুধু ইঙ্গিতে নয়, অলরেডি শুল্ক আরোপ থেকে সব কিছু কমানোর ঘোষণা দিয়েছে এবং শুধু যুক্তরাষ্ট্রের বাণিজ্য পররাষ্ট্রমন্ত্রী এবং চীনের বাণিজ্য এবং পররাষ্ট্রমন্ত্রী কিন্তু তারা বৈঠকে উপস্থিত ছিলেন। সুতরাং এভাবেই কিন্তু সমঝোতা হচ্ছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।